তারপরে আবার একটা 2 মিনিট পর আবার ফিরে আসলাম। এই যে আবার ঢেকে দিলাম। কি সুন্দর টক বক করে উঠছে। ভালো করে টক বক করলে মশলাটা তারপরে শেষ হবে না। তারপরে যে পাঙ্গাস মাছ ভেজে রেখে দিয়েছি, এই মাছটা আমি এক এক করে দিয়ে দেবো। কি সুন্দর 2 কেজি ওজনের একটা পাঙ্গাস মাছ নিয়েছি। দেখুন মাঝখান দিয়ে কেটে নিয়েছি, একটা একটা করে ছেড়ে দেবো। সুন্দর একটা কালার আসছে। আবার কিছুক্ষণ ঢেকে রাখবো, যাতে মাছটা ভিতর থেকে সিদ্ধ হয়ে আসে। আবার আমি নতুন চ্যানেল খুলেছি, আমি ভালো করে বুঝতে পারি না কীভাবে কথা বলতে হয়, কীভাবে আপনাদের সামনে কথা বলতে পারি। যতটুকু পেরেছি ততটুকুই আমি কথা বলেছি। দেখেন, তারপরে আমি ধনিয়া পাতা এড করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। রাখার পরে এই যে আমার রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন রান্না হয়ে গেছে। এখন আমি প্লেটের মধ্যে ঢেলে নিই। প্লেটের মধ্যে ঢেলে নেব। এই যে দেখেন হ্যালো গাইস, এটা আমি ঢেলে নিয়েছি। সুন্দর আমার রান্না শেষ হয়ে গেছে। এখন আপনারা দেখেন, যদি ভালো লাগে একটি লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। আপনাদের দোয়া আমাদের সাথে, আপনাদের কাছে বেশি বেশি করে দোয়া চাইতেছি। আমার এই নতুন রেসিপির জন্য আপনাদের কাছে বেশি করে দোয়া চাইতেছি। তারা অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এর থেকে আরও ভালো কিছু রান্না করে দেখাতে পারি। দেখেন আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীকালে আবার ফিরে আসবো অন্য একটা রেসিপি নিয়ে।